মা বাবাকে কাউকেই দেখতে পেলাম না, একা একা চলে যেতে হচ্ছে। তো মা ডাল বেটে রেখে দিয়েছিল, এর সঙ্গে সব মিশিয়ে দিয়েছে যা যা দেওয়ার। তো আমি এখন ভেজে নিচ্ছি রাত্রের জন্য। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে শুক্রবার আর এখন বাজে 7:20। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো বোন স্নান করে নিয়েছে, এখন হরিমঞ্চ ধোয়াবে। আর এখন দেখো গাছে কত ফুল ফুটেছে, কত সুন্দর। তো সেদিনকার টোস্ট করেছিলাম, তার মধ্যে এই 5টা রুটি বেঁচে গিয়েছিল, তো সেগুলো দিয়ে ছেলেকে টোস্ট করে দেব। আর এখানে একটা ইপি নিয়েছি, তো ইপিটা করে দেবো ওকে। তো এগুলো দিয়েই ওর হয়ে যাবে। আজকে হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি, আজকে মাস শেষ। তো তোমাদের আগাম শুভেচ্ছা রইল পয়লা বৈশাখের জন্য, নববর্ষের জন্য। তো নববর্ষের আর অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। তোমরা দিনটা খুব ভালোভাবে কাটাও। তো এখন আমি টোস্ট করে নিচ্ছি, এরপরে ছেলেকে ম্যাগি করে দেব। তো তোমরা দেখতে থাকো। ম্যাগি আর টোস্ট হয়ে গেছে। এবারে ম্যাগির উপর যে মশলাটা দিতে হয়, এটা ম্যাগি নয় সরি, ইপির উপরে যে মশলাটা লাগে লাল, তো সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আমার ছেলে বলছে আমি মাখাবো, সেই জন্য ও মাখাচ্ছে। তো খেয়ে নিক আর আমিও খেয়ে নিই। আমি স্নান করে নিয়েছি, শাড়ি টাড়ি ধুয়েছি। এবার মার শাড়িটা তুলবো আর আমার শাড়িটা মিলে দেব। দেখতেই পাচ্ছ ওখানে আমি শাড়ি মিলছি। টান টান করে একটু উপরে এসেছি, আসলে আজকে বাড়ি চলে যাচ্ছি, সেই জন্য এখানে যত জিনিস আছে দেখতেই পাচ্ছ, এগুলো মানে গুছিয়ে নেব ব্যাগে করে। দেখো এগুলো পাট করে রেখে দিয়েছি, গুছিয়ে নেব। এখানে স্কুলের ব্যাগ আছে ছেলের, এখানে আমার প্যান্ট ব্যাগ আছে। আর এই টুপিগুলো দেখো কিনে এনেছিল আমার জন্য আর আমার ছেলের জন্য। তো তো দেখো এই টুপিটা পরে আমাকে কেমন লাগছে, ভালো লাগছে আমাকে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে রোদে রোদে ছেলেকে নিয়ে যাই তো স্কুলে, তো ছাতা নিয়ে গেলে সাইকেল চালাতে পারবো না, সেই জন্য আমাকে এই টুপিটা কিনে দিয়েছে। এখন আমি এই টুপিটাকে মাথায় দিয়ে যাব ছেলেকে দিতে। জিনিসগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। মা আজকে কাজে গেছে, মার আজকে ফিরতে দেরি হবে, সন্ধ্যা হয়ে যাবে। আর বাবারও ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, সেই জন্য আমার হাজব্যান্ড এসেছে আমাকে নিতে। তো সে এখন নিচে আছে আর আমি উপরে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। তো যাওয়ার সময় মা বাবা কারোর সঙ্গে দেখা হবে না, খুব খারাপ এটা আমার লাগছে। কেননা মা বাবা কাউকেই দেখতে পাবো না যাওয়ার সময়, বাড়ি যাওয়ার সময়। তো আমি বেরিয়ে পড়েছি, এখন বাজে 4:45। বাইরে রোদটা একটু কমেছে, সেই জন্য বেরিয়ে পড়েছি। মা বাবা কেউ নেই, সেই জন্য আমরা চলে যাচ্ছি। মা বাবাকে ফোন করে দিয়েছি, যাওয়ার সময় মা বাবাকে কাউকেই দেখতে পেলাম না, একা একা চলে যেতে হচ্ছে। তো বাড়ি চলে যাচ্ছি, একটু কষ্টই লাগছে। মা আমাদের ফোন করে ডেকেছিল, মানে যেখানে কাজ করে তার সামনে। আমার মা আমার ছেলেকে একটু বেশি করে আদর করে দিচ্ছে, বাড়ি চলে যাবে তো সেই জন্য। আর আমাদেরও দেখা হয়ে গেল মার সঙ্গে। বাড়ি চলে এসেছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেল।
তো এসে শাড়ি টাড়ি চেঞ্জ করে নিয়েছি, এখন সন্ধ্যা হয়ে এসেছে, তো সন্ধ্যাটা দিয়ে দিই। সবাই তাদের সন্ধ্যা করে যাচ্ছে। মা ডাল বেটে রেখে দিয়েছিল আর ডালের সঙ্গে সব কিছু মিশিয়েও রেখে দিয়েছিল। তো আমি শুধু বড়াটা ভেজে নিচ্ছি, রাত্রে খাওয়া হবে। তো ভাত আছে, আর জল ঢালা ভাত আর গরম গরম বড়া ভাজা খেতে আমার তো দারুণ লাগে। তো আমি সেভাবেই খাবো। তরকারিও আছে, আমি তরকারি খাবো না। তো এই দেখো বড়া ভেজেছি। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। তো কমেন্ট তোমরা এখনও কেউ করছো না, তো কমেন্ট করে দিও আর আমার পাশে থেকো। এখানেই টাটা।